হায় রে পুরুষের জীবন রে পুরুষ, কাল লাগা কান্দো, কাল লাগা করো, কাল লাগা এত বছর জীবনটা শেষ করলে প্রবাসের মাটিতে হাড়ভাঙ্গা ঘাম, এই পরিশ্রমের টাকা, এই টাকা দিয়ে ছেলে মেয়েদেরকে মানুষ করাইছ, বিবির হাতে স্বর্ণ গয়না অলংকার দিয়ে সাজিয়েছ, ঘর করছো, অট্টালিকা করছো, সম্পদ করছো, সব কিছু করছো, কিন্তু নিজের জন্য কিছু করো নাই, নিজের শরীরের দিকে তাকাও নাই। হায় রে পুরুষ, তুমি সবার জন্য আল্লাহ তোমার এই দুনিয়াতে পাঠাইছে, কিন্তু তোমার জন্য কেউ নাই। বন্ধুরা, হাসির কথা না, দুঃখের কথা। 28শে এপ্রিল ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা এক প্রবাসীর জীবনে। গভীর রাত আনুমানিক 3টার দিকে চট্টগ্রামের ফটিকছড়ির বক্তরপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডের শুক্কুর মোহাম্মদের বাড়িতে ঘটে এক হৃদয় বিদারক এক অমানবিক ঘটনা। ভুক্তভোগী একজন প্রবাসী, নাম মোহাম্মদ শাহজাহান, যিনি প্রায় 30 বছর কুয়েতে কঠোর পরিশ্রম করে সম্প্রতি দেশে ফিরছেন। নিজের পরিবারের হাতেই নিঃসঙ্গ হামলার শিকার হন। এই ঘটনা তার স্ত্রী কামরুন নাহার জুমুর বয়স 41, ছেলে শাহরিয়া জাহান আতিক বয়স 19 এবং মেয়ে শাহরিয়া জাহান আরিফা 22 গ্রেপ্তার করছে পুলিশের সূত্র জানাইছে। স্থানীয় সূত্র জানা যায়, প্রবাসে থাকাকালীন নিজের উপার্জিত অর্থ দিয়ে মোহাম্মদ শাহজাহান স্ত্রীর নামে প্রায় 50 লাখ টাকার সঞ্চয়পত্র, 30 ভরি স্বর্ণ অলংকার এবং একটি দ্বিতীয় ভবন, একাধিক সম্পত্তি গড়ে তুলেছিলেন। সম্পত্তি দেশে ফিরে চিকিৎসা ব্যবসার প্রয়োজনে তিনি স্ত্রীর কাছে মাত্র 2 লাখ টাকা চাইলে তা দিতে অস্বীকৃতি জানান তার স্ত্রী। এছাড়া বৃদ্ধ বাবা মায়ের ভরণ পোষণ নিয়ে দীর্ঘদিন ধরে পরিবারের ভিতরে বিরোধ। এই বিরোধের কারণে তারা একই বাড়িতে আলাদা কক্ষে বসবাস করতেন। ঘটনার রাতের পরিকল্পিতভাবে স্ত্রী দরজায় নক করে তার কক্ষে প্রবেশ করেন। কিছুক্ষণ পাশে থাকার পর মশার কয়েল আনার অজুহাতে বাইরে গিয়ে ছেলে মেয়েকে নিয়ে আবার ফিরে আসেন। এরপর শুরু হয় এক ভয়ঙ্কর হামলা। মেয়ে হাত পা চেপে ধরে স্ত্রী বুকের উপর বসে গলা চেপে ধরেন, আর ছেলে ধারালো অস্ত্র দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে গুরুতর জখম করে। এক পর্যায়ে ঘরের বাইরে ফেলে দিয়ে ভাবছিল মারা গেছে। হামলাকারীরা তাকে মৃত্যু ভেবে চলে গেলে গুরুতর আহত অবস্থায় শাহজাহান কোনো মতে বাথরুমে গিয়ে স্থানীয়দের ফোন করে সাহায্য চান। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে নাজিরহাট হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়ছেন। প্রবাসে জীবনের সেরা সময়টা উৎসর্গ করে দিলেন পরিবারের জন্য। আজ সেই পরিবার শেষ পর্যন্ত এমন পরিণতি ভাবতেই কষ্ট হয়। ফটিকছড়ির বক্তরপুর ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে ঘটে যাওয়া এক এই মর্মান্তিক ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যকর সৃষ্টি করেছে। দীর্ঘ প্রায় 30 বছর কুয়েতে কঠোর পরিশ্রম করে জীবনের সঞ্চয় নিয়ে দেশে ফেরেন প্রবাসী শাহজাহান। প্রবাস জীবন উপার্জিত অর্থ দিয়ে তিনি স্ত্রীর নামে গড়ে অনেক কিছু করেছেন। আজ সেই স্ত্রী, সেই ভালোবাসার মানুষটি, যাকে নিয়ে জীবনের শেষ মুহূর্তটা কাটাবেন বলে আশা করছিলেন, যাদের উপরে ভরসা করছিলেন ছেলে এবং মেয়ের উপরে, আজ তারাই তার আজরাইল হয়ে তার পাশে এসেছে। হায়রে প্রবাসী, কত প্রবাসী এভাবে লাঞ্ছিত হয়, কত প্রবাসী এভাবে প্রাণ দিয়ে চলে গেছেন। নির্মম ইতিহাসের সাক্ষী হয়ে হাজারো প্রবাসী এই পরিবারের জন্য নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন, কিন্তু এই প্রবাসীর এক তিল পরিমাণ কোনো মূল্য নেই পরিবারের ভিতরে। না আছে স্ত্রীর কাছে, না আছে সন্তানের কাছে, না আছে মা বাপ ভাই বোনের কাছে, না আছে আত্মীয় স্বজনের কাছে, না আছে বন্ধুদের কাছে। আজ এই প্রবাসীরা আসলে যে সোনার হরিণ ধরতে এসছে, উন্নত জীবনের আশায় প্রবাসের পা রেখেছিলেন। কোনো প্রবাসী, হাজার হাজার প্রবাসী এই যে মারা যায়, কিসের জন্য মারা যায় বলতে পারেন? অধিকাংশ প্রবাসী এই যে টেনশন, পারিবারিক কলহর কারণে হার্ট স্ট্রোক করে, কেউ ঘুমের ভিতরে মারা যায়, কেউ মেডিকেল নেওয়ার পথে মারা যায়, কেউ মেডিকেলে মারা যায়। এই হলো প্রবাসীর জীবন। প্রবাসীর জীবন নিয়ে কত মানুষ, কত আপনজনেরা সিনিমিনি খেলে। না আছে এদের প্রবাসের মাটিতে মূল্য, না আছে এদের মাতৃভূমির দেশে মূল্য। এরা সব জায়গায় নির্যাতিত। আহারে প্রবাস, আহারে জীবন, কার জন্য এত কিছু করলো, কার জন্য এত কিছু। এই যে ছেলে মেয়েদের সন্তানদেরকে
শিক্ষিত বানাইলো, মা এই যে তাদের পিছনে এত টাকা খরচ করলো, এই যে আদর সোহাগের স্ত্রীকে এই যে এত স্বর্ণ অলংকার দিয়ে সাজিয়েছে, কোনো কিছুর অভাব দেয় নাই। কোনো প্রবাসী আজ পর্যন্ত বলতে পারবো না যে আমার পরিবার এই অসুবিধা আছে। যাই হোক, প্রবাসীরা আসলে সাবধান হয়ে যান। যারা সাবধান হন নাই তারাই আসলে পরিবারের কাছে লাঞ্ছিত হয়েছেন। বাকি আপনারা যারা আছেন, সাবধানতা অবশ্যই, চোখ মুখ কান সব সজাগ রাখবেন। নিজের জন্য শেষ পর্যন্ত নিজের ভাণ্ডারে নিজের কাছে রাখবেন। কারো কাছে যেন দোলনা না দিতে হয়, কারো কাছে যেন শরাফন্ন না হতে হয়। আপনি যেন বাড়িতে গিয়ে আপনি যেন কারো কাছে হাত না পাততে হয়, সেদিকে অন্তত নিজের দিকে অন্তত খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ। সকল প্রবাসীকে আল্লাহ দীর্ঘায়ু কামনা করি, সকলকে যেন আল্লাহ হেফাজত রাখে। আর এই যে ঘটনাটা, এই যে পরিবারের যে ঘটনাটা ঘটালো, তাদের ধিক্কার জানাই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।